আসসালামু আলাইকুম এভরিওয়ান, আই হোপ আই এম অডিয়েবল। তো আজকে আমরা শুরু করতে যাচ্ছি আমাদের মেকার ম্যাথের যে কোয়েশ্চেনগুলো, সেগুলোর সলিউশন। সো মেকানিক্যাল ম্যাথ কোয়েশ্চেন সলিউশন আমরা যদি শুরু করি, তো আমরা বেশি সময় নেব না, উইল কিপ দ্য ভিডিও অ্যাজ শর্ট অ্যাজ পসিবল। সো উইল স্টার্ট। কোয়েশ্চেন নাম্বার 1A। কোয়েশ্চেন 1 এটা আমাদের কী বলছে দেখেন, যে আমাদের এখানে এরকম একটা ওয়াই অ্যাক্সিস বরাবর আমাদের একটা ওয়াই অ্যাক্সিস দিছে, আমাদের একটা এক্স অ্যাক্সিস দিছে। আচ্ছা, তো আমাদের এখানে দেখেন যে ফোর্সগুলো আমরা যদি একটু খেয়াল করি, দেয়ার ইজ দিস ফোর্স। এই ফোর্সটাকে আমরা বলতেছি ফোর্স বি, যেটা আমরা ভ্যালু দিচ্ছি 600 নিউটন। আমরা এখানে একটা ফোর্স দিব ফোর্স সি, এটার ভ্যালু দিচ্ছি 700 নিউটন। অ্যান্ড আমরা আরেকটা ফোর্স দিব, যেটাকে এখানে বলতেছে ফোর্স এ। আমরা ফোর্স এটাকে একটা গ্রিন কালার দিয়ে দেখাই। সো দিস ইজ ফোর্স এ। ফোর্স এ ইকুয়াল টু বলছে আমাকে 600 নিউটন। হ্যাঁ, সো আরেকটা ফোর্স দেওয়া আছে ফোর্স ই, বি বরাবর। এই ইটাকে বলতেছে দিস ইজ 900 নিউটন। তো আমাদের এইখানে আছে 60 ডিগ্রি, এটা 60 ডিগ্রি, দিস ইজ 45, অ্যান্ড টোটাল তো দেওয়া আছে। তো আর নিচে আরেকটা বলছে একটা ডাউনওয়ার্ড ফোর্স আছে, নিচে একটা ডাউনওয়ার্ড ফোর্স এফ কাজ করতেছে নিচ বরাবর, এই পয়েন্ট বরাবর এফ ইকুয়াল টু 1564.5 নিউটন। ওকে, সো আমরা যদি ক্যালকুলেশন শুরু করি, দেখেন তো আমরা এফ এক্সের ক্যালকুলেশন করি, বেসিক ক্যালকুলেশন। তো এফ এক্সের ক্যালকুলেশনের ক্ষেত্রে আমরা যদি দেখি যে এই যে এ যে ফোর্সটা, এটা কি এক্স অ্যাক্সিসের পজিটিভ সাইডে আছে, আর এক্স অ্যাক্সিসের সাথে কত অ্যাঙ্গেল করে আছে? 0, রাইট? এটা কিন্তু এক্স অ্যাক্সিসের প্যারালাল। তাহলে এক্স অ্যাক্সিসের প্যারালাল থাকলে ওর যেই ইয়েটা ওটাই অ্যাড হয়ে যায়। হ্যাঁ, এটা হচ্ছে রুল নম্বর 1, যে আমার অ্যাক্সিসের প্যারালাল যদি কোনো ফোর্স থাকে ওইটা অ্যাড হয়ে যাবে, আর অ্যাক্সিসের পারপেন্ডিকুলার ফোর্সটা ওইটা ওখানে কাজ ক্রিয়া করবে না, অথবা 0 রেজাল্ট হবে। হ্যাঁ, তাহলে আমরা ওই ওয়াইজ বলতে পারি যে এ 0, এফ অফ এক্স এ, এফ অফ মানে এফ এ এট এক্স, এটা হচ্ছে 0, তাই না? ওকে, এরপরে যদি আমরা খালি ফোর্স দিই, এটাকে আমি একটু জাস্ট চেঞ্জ করি, এটাকে দিলাম আমি এ এক্স, এটা হচ্ছে 0, মানে এ এক্স হচ্ছে 600। এবার আমি যদি বলি এফ এক্স এটা আসবে কত? 0 প্লাস 0, রাইট? তো এখন এটা ডিরেকশন কোন দিকে, নিচের দিকে বা উপরের দিকে, এখানে ডিরেকশন ম্যাটার করে না, মানে বাট যেহেতু এটা ওয়াই এর নেগেটিভ দিকে আছে, রাইট? সো এটা হচ্ছে আমরা ওয়াই ড্যাশ বলি, বা ওয়াই নেগেটিভ সাইড, সেটাকে আমরা নেগেটিভ ধরতেছি। ওকে, আচ্ছা, আমরা যদি এর পরেরটায় যে দেখি, আমরা এর পরেরটায় দেখবো যে বি ফোর্সটা নিয়ে যদি আমরা কাজ করি, বি অফ এক্স, তাহলে দেখেন বির এক্স ওয়াইজ কম্পোনেন্ট কত, তাই না? এটা খুব স্বাভাবিকভাবে, আর এটা যেহেতু বি কোন দিকে যাচ্ছে, বি কিন্তু এক্সের এই যে বি যাচ্ছে পজিটিভ দিকে, তাই না? এই যে এক্সের পজিটিভ দিকে, তো এক্সের পজিটিভ দিকে যদি যায়, তাহলে আমরা বি অফ এক্সকে প্লাস বলবো। বি অফ এক্স হচ্ছে কত? 600, তাই না? 600 ইন্টু কস 60 ডিগ্রি। ওকে, এবার প্লাস। এবার দেখেন সি, সি যেটা, এটা কিন্তু এক্সের নেগেটিভ সাইডে যাচ্ছে, এক্সের নেগেটিভ সাইডে। তো আমরা এই সিটাকে এখানে দিয়ে দেবো মাইনাস, সিকে এখানে দেবো মাইনাস, মাইনাস সি। এবার বাকি মানে মাইনাস সি বলতে এখানে -700। এবার সি অ্যাঙ্গেল করে আছে এক্সের সাথে 45, তাহলে কস 45। আর দেখেন ই যেটা, ই অ্যাঙ্গেলটা, এটাও কিন্তু আমার কি নেগেটিভ সাইডে আসতেছে। অ্যান্ড এই অ্যাঙ্গেলটা খুব কার সাথে আছে দেখেন তো, এই যে 60 ডিগ্রিটা, এটা কিন্তু আমার ওয়াই এক্সের সাথে আছে, তাহলে এক্সের সাথে ওর কত? 30 ডিগ্রি। তাহলে আমরা ওটা বসাবো। অথবা আমরা এখানে যদি যেই অ্যাক্সিসের সাথে থাকে ওই অ্যাক্সিসের সাথে যদি অ্যাঙ্গেল দেয়, তাহলে আমরা ওইটা বসাবো। আর যদি অন্য অ্যাক্সিসের সাথে, মনে করেন এক্সের জায়গায় যদি না দিয়ে থাকে, তাহলে আমরা সাইন বসাবো। তাহলে আমি এখানে -900 সাইন 60 ডিগ্রি বসাই দিলাম। আমি সাইন কেন ইউজ করলাম? কারণ আমার দেখেন এক্সের জায়গায় না থেকে এটা ওয়াই এর সাথে আছে, তাই না? এই যে এই অ্যাঙ্গেলটা, এই কারণে আমরা সাইন ইউজ করছি। আর নেগেটিভ কেন? কারণ এটা এই দিকে যাচ্ছে। ওকে, সো এখান থেকে আমরা যদি ক্যালকুলেশন করি, তাহলে আমরা পুল অফ দ্য ক্যালকুলেটর,
ক্যালকুলেটর নিয়ে আসলাম। ওকে, সো এখানে দেখেন আমার হচ্ছে ক্যালকুলেটর আমি ক্লিয়ার করি। ওকে, সো এখানে দেখেন আমরা হচ্ছে এই যে এটা পাচ্ছি 600 প্লাস 600 cos 60, রাইট? তো cos 60 প্লাস এটা ছিল মাইনাস, তাই না? মাইনাস 700 cos 45, এরপরে হচ্ছে আমার মাইনাস রয়েছে মাইনাস 900 sin 60, 900 sorry মাইনাস 900 sin 60। ওকে, সো এখানে দেখেন আমাদের এফ অফ এক্স আসছে হচ্ছে 600, আমরা দেখি একটু ঠিক করছি না, 600 প্লাস 600 cos 60 মাইনাস 700 cos 45 মাইনাস 600 sin 60। তাহলে আমাদের ভ্যালু আসছে হচ্ছে এফ অফ এক্সের, আচ্ছা এফ অফ এক্সের আমাদের ভ্যালু আসছে হচ্ছে -374.39 নিউটন। হ্যাঁ, আচ্ছা এফ অফ ওয়াই আমরা যদি ক্যালকুলেট করি, আমরা একটু এফ অফ ওয়াইটা ক্যালকুলেট করবো। তো এফ অফ ওয়াই ক্যালকুলেট করতে গেলে আমরা দেখি কত আসে। এফ অফ ওয়াই এর ক্ষেত্রে আমরা দেখতেছি যে এক্স যেটা, এক্স কি ওয়াই এর পারপেন্ডিকুলার, মানে এ ফোর্স যেটা এ ওয়াই, এটা আসবে কত 0। আচ্ছা, এরপরে আমরা দেখি যে হচ্ছে মাইনাস এফ ওয়াই, এই যে এই ফোর্সটা এফ, তাই না? এই ফোর্সটা কি ওয়াই এর নিচের দিকে যাচ্ছে, তাহলে নেগেটিভ আসবে। সো সেই ওয়াইজ আমরা এটাকে নেগেটিভ দিচ্ছি, -1564.5। ওকে, এরপরে আমরা দিব হচ্ছে বিওয়াই। বিওয়াই তাহলে কত আসবে? স্বাভাবিক পজিটিভ দিকে যাচ্ছে, বি উপরের দিকে যাচ্ছে, তাহলে 600। এরপর হচ্ছে কসের জায়গায় এখানে কিন্তু সাইন হয়ে যাবে, কারণ আমার অ্যাঙ্গেল কি এক্সের সাথে, আর আমি ক্যালকুলেট করছি ওয়াই, তাহলে আমি সাইন 60। ওকে, এরপরটা আসি। এরপরটা দেখেন এইটা কিন্তু ওয়াইয়ের পজিটিভ সাইডে আছে, তাহলে এইটাও আসবে প্লাস 700। এবার অ্যাঙ্গেল কার সাথে আছে? অ্যাঙ্গেল আছে হচ্ছে এক্সের সাথে, তাই না? তাহলে আমি হচ্ছে এখানে দিব তো সাইন 45, কারণ আমার লাগবে ওয়াইয়েরটা, তাহলে আমি দিব সাইন 45। আর এরপর দেখেন ই যেটা, ই কিন্তু নিচের দিকে যাচ্ছে ওয়াই এর নেগেটিভ সাইডে, সো আমার ইটা মাইনাস দিব, -900। অ্যান্ড অ্যাঙ্গেল ইর কি আছে? ওয়াই এর সাথে আছে, সো cos 60। আমরা এটা ক্যালকুলেট করি, আমরা যদি বসাই 0 -1564.5 প্লাস 600 sin 60 প্লাস 700 sin 45 minus 900 cos 60। সো আমরা একটু আরেকবার চেক করি, -15465, ওকে, 600 sin 60, ওকে, 700 sin 45, ওকে, -900 cos 60, ওকে। আমাদের এখানে ভ্যালু আসলে হচ্ছে -999.91 নিউটন। ওকে, তো আমরা এবার এই দুইটাকে আমরা হচ্ছে যেটা এফ বের করবো, যে এফ ইজ ইকুয়াল টু কি, আপনি জানি যে এফ অফ এক্স হোল স্কোয়ার প্লাস এফ অফ ওয়াই হোল স্কোয়ার, তার রুট, তাই না? তাহলে আমরা সেভাবে ক্যালকুলেট করি। সো আমরা হচ্ছে এখানে ক্যালকুলেশনে দিব হচ্ছে দুইটা, একটা হচ্ছে হয়ে গেল 374.39 এটার স্কোয়ার প্লাস 999.91 এটার স্কোয়ার। এবার এখানে একটা আমরা মানে পয়েন্ট দিই, সো রুট অ্যান্সার। হ্যাঁ, সো এটা হচ্ছে আমাদের অ্যান্সার 1067.702 নিউটন। এটা হচ্ছে আমাদের রেজাল্টেন্ট ফোর্স। ওকে, তো রেজাল্টেন্ট ফোর্সটা বের করতে বলছে এখানে, সো এটাই আমাদের কোশ্চেন ছিল। রেজাল্টেন্ট ফোর্সটা আমি হচ্ছে চেক করে নিই। হ্যাঁ,
সো দ্যাট ওয়াজ আওয়ার রেজাল্টেড ফোর্স এখানে, যেটা হচ্ছে আমাদের অ্যান্সারে চেয়েছে। সো দিস ইজ দ্য অ্যান্সার আমাদের রেজাল্টেড ফোর্সের। ওকে, সো এরপরে যায় আমরা হচ্ছে ওয়ানের বিতে চলে যাব। বি, তো ওয়ান বিতে যদি আমরা দেখি, আমরা এখানে দেখতে পারবো ছবিটা খানিকটা এরকম, এরকম কাইন্ড একটা ইয়ে টাইপের আছে। এইখানে একটা পয়েন্ট দিয়েছে, এই পয়েন্টে এটাকে বলতেছে ওরা ওয়াই, এই বরাবর ওরা দিয়েছে হচ্ছে এক্স, অ্যান্ড ওরা বলতেছে তিনটা ফোর্স, এখানে চারটা ফোর্স ওরা কাজ করতেছে। আমি যদি ফোর্সগুলো মার্ক করি, এটাকে বলা হচ্ছে ফোর্স F1 ইকুয়াল টু 150 নিউটন, এটাকে বলতেছে ফোর্স 100 নিউটন, এটা হচ্ছে 15 ডিগ্রি, এটা হচ্ছে 30 ডিগ্রি, এরপরে এইটা হচ্ছে 20, হ্যাঁ, অ্যান্ড এইখানে হচ্ছে যে এ পয়েন্ট, অ্যান্ড এইটা হচ্ছে আমার F3 ইকুয়াল টু 110। হুম, তো এখানে আমাকে বলছে এখানেও রেজাল্টেন্ট ফোর্স বের করতে বলছে। সো রেজাল্টেন্ট ফোর্স বের করার ক্ষেত্রে আমরা হচ্ছে যে এফ অফ এক্স আর এফ অফ ওয়াইটা বের করবো। তো আমরা এখানে যদি এফ অফ এক্স বের করি, তাহলে দেখেন F1-এর এক্স ওয়াইজ কম্পোনেন্ট আসবে আমার হচ্ছে পজিটিভ 150 cos 30। কেন? কারণ ওটা দেখেন এক্সের পজিটিভ অক্ষে যাচ্ছে, এইগুলো হচ্ছে এক্সের নেগেটিভ অক্ষ, এটা হচ্ছে এক্সের নেগেটিভ, অ্যান্ড এইটা হচ্ছে ওয়াই এর নেগেটিভ, তাই না? তো ও এক্সের পজিটিভ দিকে যাচ্ছে, সো ওইটা আর এক্সের সাথে 30 ডিগ্রি অ্যাঙ্গেল করা আছে। এবার F4 দেখেন, F4ও কিন্তু এক্স, সরি, এবার আমরা F2-তে আসি। F1 F2, এটা হচ্ছে F2, এখানে মান দিই না, F2 হচ্ছে 2। তো F2 কোথায় আছে? F2 কিন্তু এক্স অক্ষের নেগেটিভ সাইডে আছে, এই দেখেন, এই যে এই সাইডটা, তাই না? এই সাইডটা, এটা নেগেটিভ সাইড, যাচ্ছেও নেগেটিভ দিকে। সো F2 ক্ষেত্রে আসবে F80, এখানে আসবে একটা নেগেটিভ সাইন আসবে, আমরা একটা নেগেটিভ সাইন দেবো, -80। এবার ওটা অ্যাঙ্গেল আছে কত? 20 ডিগ্রি। কার সাথে অ্যাঙ্গেল করা আছে? ওয়াই অ্যাক্সিসের সাথে। আমার লাগবে কত? এক্স অ্যাক্সিস, এই জন্য আসবে, ঠিক আছে, সাইন। ওকে, এরপরে আমরা আসি F3 নিয়ে। F3 দেখেন এক্স অ্যাক্সিসের পারপেন্ডিকুলার আছে, তাহলে কী হয়ে যাবে? রোল ওয়াইজ এটা 0, অ্যান্ড যেহেতু এটা কোনো পজিটিভ নেগেটিভ ডিরেকশন না কেন। ওকে, ফাইনালি আমরা যদি দেখি যে F4 দেখেন এক্স অ্যাক্সিসের পজিটিভ সাইডেই যাচ্ছে, এটা কিন্তু পজিটিভ সাইডে এক্স অ্যাক্সিসে, এই দিস ইজ দ্য পজিটিভ সাইড, আর অ্যাঙ্গেল করে আছে 15 ডিগ্রি, তাহলে কার সাথে? এক্স অ্যাক্সিস, cos 15। তো এটা আমার এফ অফ এক্স হয়ে গেল। আমরা এখন এফ অফ ওয়াইটা দেখব। এফ অফ ওয়াই যদি আমরা দেখি, তাহলে দেখেন এফ অফ ওয়াই আমরা খুব তাড়াতাড়ি ক্যালকুলেট করবো। F1-এর ক্ষেত্রে এটা আসবে হচ্ছে 150 সাইন 30 ডিগ্রি, কারণ উপরের দিকে যাচ্ছে, প্লাস F2 এর ক্ষেত্রে ওটা প্লাস আসবে 80 সাইন cos 20 ডিগ্রি, কারণ অ্যাঙ্গেল হচ্ছে ওয়াই এর সাথে আছে। এরপরে F3 এর ক্ষেত্রে এটা ডাইরেক্ট মাইনাস হয়ে যাবে, কারণ কি এটা হচ্ছে প্যারালালি নিচের দিকে যাচ্ছে, রাইট, অ্যান্ড মানে সমান্তরালভাবে নিচের দিকে যাচ্ছে, অথবা ওই অক্ষের উপরে আছে। আর F4 এর ক্ষেত্রে দেখেন এটা আসবে 100, অ্যান্ড ওয়াই নিচের দিকে আসতেছে, তাই না? F4 কিন্তু নিচের দিকে আসছে, অর্থাৎ নেগেটিভ ওয়াই, তাহলে 100 মাইনাস আসবে এখানে একটা মাইনাস সাইন 15, কারণ কি 15 ডিগ্রিও এক্স অক্ষের সাথে। সো এই দুইটা হচ্ছে আমার ক্যালকুলেশন। তো আমরা এই দুটো ক্যালকুলেশন এখানে ক্যালকুলেটরে বসাবো। তো আমি যে ক্যালকুলেশনগুলো বসাই, 150 হবে আর কি। এটা একটু ছোটো করার ব্যবস্থা করা গেলে ভালো। ওকে, আই হোপ ছোটো করে দেখা যাচ্ছে। 1500 cos 30 -80 সাইন 20 প্লাস 0 প্লাস 100 cos 50। সো এটা হচ্ছে আমার 199.134 নিউটন প্রায় এখানে। অ্যান্ড এরপরে যেটা আসে যে 150 সাইন 30
বসাইলাম 37 প্লাস আমাদের হচ্ছে 80 cos 20 মাইনাস 110 মাইনাস 100 সাইন 15। এটা আসলে 14.293। ওকে, আমার প্রথমটা আরেকবার একটু ক্যালকুলেশন, আচ্ছা আমরা একটু ক্যালকুলেশনগুলো আরেকবার দেখি। যদি ক্যালকুলেশনগুলো আরেকবার দেখি, 150 cos 30 মাইনাস 80 sin 20 প্লাস 100 cos 15। হ্যাঁ, এটাও ঠিক আছে, পরেরটাও ঠিক আছে। তারপর আমরা জাস্ট হচ্ছে এফ বের করবো, রুট ওভার এফ অফ এক্স স্কোয়ার প্লাস এফ অফ ওয়াই স্কোয়ার করে। তো রুট করলে আমার আসবে হচ্ছে 199.134 স্কোয়ার প্লাস 14.293 স্কোয়ার। সো এটা আমরা প্রায় করলে দেখেন 199.646 নিউটন আসছে অ্যান্সার। সো এইটা হচ্ছে আমার এই পয়েন্টে রেজাল্টেন্ট ফোর্স। ওকে, আমরা এখন হচ্ছে 1-এর সিতে চলে যাব। আমরা প্রায় রেকর্ডিং করেছি, যদি এই যে 16 মিনিটের রেকর্ডিং চলছে। তো 1-এর সিতে, আচ্ছা 1-এর সি এর টাইপগুলো হচ্ছে একটু ডিফারেন্ট টাইপের। সো এটা হচ্ছে টাইপ 1-এর ম্যাথগুলো এখানে, এইখানে টাইপ 1-এর ম্যাথগুলো। সো টাইপ 1-এর ম্যাথ পর্যন্ত হচ্ছে আমরা অ্যাকচুয়ালি আজকে রেখে দিব। টাইপ 2-এর ম্যাথগুলো আমরা হচ্ছে নেক্সট ক্লাস করবো। সি ইউ টিল দেন, বেস্ট অফ লাক।